আগামী 29শে এপ্রিল কি আপনার এলাকায় দ্বিতীয় দফার ভোট? ভোট দিতে যাওয়ার সময় সাথে কোন কোন অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিতে হবে? ভোটিং মেশিনে ভোট দেওয়ার পর কিভাবে বুঝবেন আপনার ভোটটি সঠিক চিহ্নে পড়েছে কিনা? ভোট কেন্দ্রের ভিতরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারের কাছে আপনার কাজ কি কি? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেদ অনলাইন হেল্প চ্যানেলে। আগামী 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের তৃতীয় দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আপনি যদি প্রথমবার ভোট দিতে চান বা ভোট দেওয়ার সঠিক নিয়ম ও ধাপগুলো জানতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে ভোট দিয়ে বেরিয়ে আসা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করেছি, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব যে প্রয়োজনীয় নথিপত্র কি কি আপনি সঙ্গে ডকুমেন্টস নিয়ে যাবেন। ভোট দিতে যাওয়ার সময় আপনাকে দুটি জিনিস অবশ্যই সঙ্গে নিতে হবে। প্রথমে হচ্ছে বিএলও দেওয়া ভোটার স্লিপ। মনে রাখবেন, কোনো রাজনৈতিক দলের দেওয়া প্রতীক চিহ্নযুক্ত স্লিপ নিয়ে না যাওয়াই ভালো। দ্বিতীয়টি হচ্ছে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড। যদি ভোটার কার্ড না থাকে, তবে বিকল্প হিসেবে আপনি আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা জব কার্ড বা ব্যাংকের ফটোযুক্ত পাসবইয়ের মতো 12টি অনুমোদিত ডকুমেন্টসের যে কোনো একটি সাথে রাখতে পারেন। সব ডকুমেন্টসই অরিজিনাল হতে হবে, জেরক্স চলবে না কিন্তু। এবার দেখুন, ভোট কেন্দ্রে প্রবেশের ধাপগুলো কি কি। ভোট কেন্দ্রে প্রবেশের পর আপনাকে 3টি টেবিল পার করতে হবে। প্রথম হচ্ছে পোলিং অফিসার। তিনি আপনার ভোটার স্লিপ ও পরিচয়পত্র দেখে আপনাকে আইডেন্টিফাই করবেন। 2 হচ্ছে তৃতীয় পোলিং অফিসার। তিনি আপনার নাম রেজিস্টারে নথিভুক্ত করবেন এবং আপনার আঙুলে অমোচনীয় কালো লাগিয়ে দেবেন। এরপর তিনি আপনাকে একটি ছোট ভোটার স্লিপ ইস্যু করবেন। 3 হচ্ছে তৃতীয় পোলিং অফিসার। তিনি আপনার কাছ থেকে সেই স্লিপটি নেবেন এবং আপনাকে ভোটিং মেশিনের কাছে যাওয়ার অনুমতি দেবেন। এবার দেখুন, ভোটিং মেশিন ও ভিভিপ্যাট ব্যবহার কিভাবে করবেন। ভোট দেওয়ার সময় সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। আপনি আপনার পছন্দের প্রার্থীর চিহ্নের পাশে বোতামটি টিপবেন। বোতাম টেপার সাথে সাথেই পাশের ভিভিপ্যাট মেশিনের স্ক্রিনের দিকে তাকান। সেখানে আপনি যে চিহ্নে ভোট দিয়েছেন সেই চিহ্নটি একটি কাগজে 7 সেকেন্ডের জন্য দেখা যাবে। এটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভোটটি সঠিক জায়গায় পড়েছে। ভোট দেওয়ার পর সোজা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসুন। তাই আপনাদের কাছে একটি সতর্কবার্তা ও নিরাপত্তা দিচ্ছি। ভোট দিতে যাওয়া বা আসার পথে কোথাও কোনো জটিলতা বা ঝামেলা দেখলে তা এড়িয়ে চলুন। যেহেতু প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স মোতায়েন থাকবে, তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শান্তভাবে নিজের ভোট দিয়ে বাড়ি ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, বাইক নিয়ে ভোট দিতে যাওয়া কোনো বাধা নেই, তবে ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক র্যালি বা অপ্রয়োজনীয় বাইক চলাচলে বিধি নিষেধ থাকে। সুতরাং বন্ধুরা, আগামী 29শে এপ্রিল আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভোট দেওয়ার নিয়মগুলো জানিয়ে দিন। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।